বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর টিআইবি কার্যালয়ে এই বিশেষ আলোচনা সভা। এতে অংশ নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব এখনো আছে, হস্তক্ষেপ এখনো চলছে, সেগুলোকে বন্ধ করার জন্য আমাদেরকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে, সরকারকেও ব্যবস্থা নিতে হবে। স্বাধীন সাংবাদিকতার অন্যতম অন্তরায় দেশের গোয়েন্দা সংস্থাগুলো বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তাই এখানেও সংস্কার দরকার বলে মনে করেন তিনি। সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতাই হোক, মানুষের অধিকার হোক, গণতান্ত্রিক চর্চা হোক, পুরো এবং সেগুলোকে সবকিছুকে ধ্বংস করে পত্রিকাবাদের বিকাশ হোক, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে সংস্থাগুলো পালন করেছে সেটি হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো। বর্তমান সরকার গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রাষ্ট্রের টাকা জাস্ট হচ্ছে যে এই যে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নেতা মন্ত্রীদের হচ্ছে যে বা এমপিদের হচ্ছে যে বিভিন্ন পত্রিকা চালু করছে। আমরা মনে করি যে খুব শীঘ্রই আমরা একটা এই গত 15 বছরের মিডিয়া সিচুয়েশন নিয়ে আমরা চেষ্টা করব যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং করার জন্য। সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। আমি মনে করি যে কোনো ফ্রিডমে, দুনিয়ার কোনো ফ্রিডমে আনকন্ডিশনাল না। আপনাকে অবশ্যই রেসপন্সিবল আচরণ করতে হবে, অবশ্যই পেশাদার আচরণ করতে হবে। যতক্ষণ সংস্কার বাস্তবায়ন না হয় এবং রাজনৈতিকভাবে একমত না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। পলিটিক্যাল কনসেন্স ছাড়া এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্ভব। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।